রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার অন্যতম ব্যস্ত এবং ঐতিহাসিক স্টেশন হলেও এটি এক রহস্যময় এবং ভৌতিক পরিবেশের জন্য পরিচিত। এটি শহরের সবচেয়ে হন্টেড বা ভৌতিক স্টেশন হিসেবে কুখ্যাত। এই স্টেশনটিকে জেড স্টেশন বলা হয় কারণ এখানে বহু আত্মহত্যার ঘটনা ঘটেছে। অনেকেই বিশ্বাস করেন এই আত্মহত্যাকারীদের অশান্ত আত্মারা স্টেশনে ঘোরাফেরা করে। রাতে শেষ ট্রেনের সময় যাত্রীরা অদ্ভুত কান্নার শব্দ, ছায়াময় অবয়ব এবং ট্রেনের ভেতরে অদৃশ্য গতিবিধি লক্ষ্য করেছে। অনেকে যাত্রী সাদা পোশাক পরা নারীকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যিনি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। স্টেশন কর্মীরা জানান তারা মাঝে মাঝে পা ছাড়া অবয়ব বা ছায়াময় চেহারা দেখতে পান, যা স্টেশনের পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তোলে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন 1986 সালের 29 এপ্রিলে চালু হয়। এটি কলকাতার মেট্রো ব্লু লাইনের অন্তর্গত এবং শহরের দক্ষিণ অংশে টালিগঞ্জে অবস্থিত। স্টেশনটি রবীন্দ্র সরোবর লোকের নাম অনুসরণ করা হয়েছে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন শুধু একটি পরিবহন কেন্দ্র নয়, এটি কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং রহস্যময় কাহিনীর এক অন্যান্য মিশ্রণ। যদিও এই ভৌতিক ঘটনাগুলির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে স্থানীয়দের অভিজ্ঞতা এবং কাহিনীগুলির স্টেশনটিকে একটি রহস্যময় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাদা শাড়ি পরার মেয়ে। 2019 সালে এক শীতের রাত তখন প্রায় 10:30। শেষ মেট্রো ধরতে টালিগঞ্জ থেকে এক যুবক নাম অনির্বাণ স্টেশনে নেমেছে। প্ল্যাটফর্মের লোকজন প্রায় নেই বললেই চলে, শুধু কয়েকজন স্টাফ আর দূরের একটা দম্পতি দাঁড়িয়ে রয়েছে। অনির্বাণ হেডফোনের গান শুনছিল। হঠাৎ তার চোখে পড়ে এক সাদা শাড়ি পরা মহিলার দিকে। মহিলা ধীরে ধীরে প্ল্যাটফর্মে একেবারে কিনারার দিকে এগোচ্ছেন, চুল খোলা, মাথা নিচু। অনির্বাণ ভেবেছিল মহিলা হয়তো অসুস্থ বা বিপদে পড়েছে। এগিয়ে যেতে না যেতেই সে দেখল মহিলাটি এক ঝটকায় লাফ দিয়ে লাইনের মধ্যে চলে গেল। অনির্বাণ চিৎকার করে ওঠে। চারপাশে ছুটে আসে কয়েকজন কর্মী। ট্রেন তখন স্টেশনে ঢুকেছে। সবাই ভাবে বড় দুর্ঘটনা ঘটল, কিন্তু থেমে যাওয়ার পর দেখা গেল লাইনে কিছু নেই, না রক্ত, না দেহ, কিছুই নেই। সিসিটিভিতে পরের দিন কিছু খুঁজে পাওয়া গেল না, শুধু অনির্বাণের চোখে সেই দৃশ্য আঁকা হয়ে রয়ে গেল। পরবর্তী দিনগুলিতে প্ল্যাটফর্মে রাতের দিকে বহু যাত্রী জানিয়েছেন তারা এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছেন, যিনি কখনো ছায়ার মতন চলাফেরা করেন, আবার কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যান।